বৃহস্পতিবার রাত ৯টা রিডিং পেজ সিরিজের আজকের পর্বে আপনাদের আমি পড়ে শোনাবো আর রাহিকুল মাকতুম সিরাত গ্রন্থের প্রথম অধ্যায়ের কিছু অংশ। পড়া শুরু করার আগে বলে নেই, রিডিং পেজ সিরিজের কোনো পর্বেই একটি বইয়ের সম্পূর্ণ পৃষ্ঠা অথবা একটি বই সম্পূর্ণ পড়ে শোনানো হবে না। আমার কাছে যে অংশটুকু গুরুত্বপূর্ণ মনে হবে আমি সেই অংশটুকুই আপনাদের পড়ে শোনাবো। আশা করি বৃহস্পতিবারের এই আয়োজনটি আপনাদের শিডিউলে জায়গা করে নেবে ইনশাল্লাহ। তো চলুন পড়া শুরু করা যাক। আরব সম্প্রদায়সমূহ। জন্মসূত্রের ভিত্তিতে ইতিহাসবিদগণ আরব সম্প্রদায়সমূহকে 3টি শ্রেণীতে বিভক্ত করেছেন, যথা আরবে বাইদা, এরা হলো ওই সমস্ত ধ্বংসপ্রাপ্ত প্রাচীন গোত্র এবং সম্প্রদায় যা ধরাপৃষ্ঠ থেকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গেছে এবং এদের খোঁজখবর সম্পর্কিত নির্ভরযোগ্য তথ্য প্রমাণাদির সন্ধান লাভ প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এই সম্প্রদায়গুলো হচ্ছে যথাক্রমে আদ, সামুদ, তাসম, জাদিস, ইমলাক, উমাইম, জুরহুম, হাজুর, ওয়াবার, আবিল, জাসিম, হাজারামাউত ইত্যাদি। আরবে আরিবা, এরা হচ্ছে ওই সমস্ত গোত্র যারা ইয়াশজুব বিন ইয়ারুব বিন কাহতানের বংশোদ্ভূত। এদেরকে কাহতানি আরব বলা হয়। আরবে মুস্তারিবা, এরা হচ্ছেন ওই আরব সম্প্রদায় যারা ইসমাইল আলাইহিসসালামের বংশধারা থেকে আগত। এদেরকে আদনানি আরব বলা হয়। আরবে আরিবা অর্থাৎ কাহতানি আরবদের প্রকৃত আবাসস্থল ছিল ইয়ামান রাজ্য। এখানেই তাদের বংশধারা এবং গোত্রসমূহ সাবা বিন ইয়াশজুব বিন ইয়ারুব বিন কাহতানের বংশধর থেকে বহু শাখা প্রশাখায় বিভক্ত হয়ে পড়ে। এর মধ্যে পরবর্তীকালে দু গোত্রই অধিক প্রসিদ্ধি লাভ করেছিল। সেগুলো হলো হিমিয়ার বিন সাবা ও কাহলান বিন সাবা। বনি সাবার আরও 11টি বা 14টি গোত্র ছিল যাদেরকে সাবিউন বলা হতো। সাবা ব্যতীত তাদের আর কোনো গোত্রের অস্তিত্ব নেই। আজকের পাঠ এ পর্যন্তই। যে কোনো ধরনের গঠনমূলক মন্তব্যের জন্য কমেন্ট বক্স খোলা আছে। ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার একই সময়ে আর রাহিকুল মাকতুমের 3য় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।